আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ইসলামিক ছোট্ট একটি গল্প শোনাবো। গল্পের নাম তিন বন্ধু স্বর্ণের থলে। যে বন্ধুরা, চলেন আমরা সেই গল্পটি শুরু করি। একবার তিন বন্ধু গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার মাঝে তারা একটি স্বর্ণের থলে খুঁজে পেল, আর সেখানে প্রচুর স্বর্ণ মুদ্রা ছিল। তারা তিন বন্ধু পেয়ে তো অনেক অনেক খুশি। তিন বন্ধু অনেক খুশি হলো। আর সে সময় প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তিন বন্ধু অনেক দূর রাস্তা হেঁটে আসার কারণে অনেক ক্ষুধার্তও ছিল। তারা তিনজনের সিদ্ধান্ত নিল, আমরা এই স্বর্ণ মুদ্রাগুলো, এই স্বর্ণের থলে তিনজনের সমান ভাগ করে নিব। তবে আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা আগে খাবার খাবো, বিশ্রাম নেব, তারপরে আমরা এই স্বর্ণ মুদ্রাগুলো তিনজনে ভাগ করে নিব। তো তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধুকে তারা বলল, তুমি শহরে যাও, তুমি আমাদের জন্য একটু খাবার নিয়ে এসো, আমরা খাবার খাওয়ার পর আমরা স্বর্ণ মুদ্রাগুলো ভাগ করে নেব। যেই কথা সেই কাজ। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু শহরে চলে গেল খাবার নিয়ে আসার জন্য। আর ওই বন্ধু রাস্তার মধ্যে তার চিন্তা হলো, আমি যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে বাকি দুই বন্ধুকে মেরে ফেলতে পারি, তাহলে সমস্ত স্বর্ণ মুদ্রা তো আমার। যেই কথা সেই কাজ। ওই বন্ধু শহরে গেল, খাবার নিল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসতেছে। আর এইদিকে তারা দুই বন্ধু, ওরা চিন্তা করলো, ও যখন আসবে আমরা দুই বন্ধু মিলে বম্বু দেবো খিচিয়ে। ওকে যখন মেরে ফেলবো তখন আমাদের ভাগে স্বর্ণ মুদ্রা আরো বেশি থাকবে। যেই কথা সেই কাজ। যখন ওই বন্ধু শহর থেকে খাবার নিয়ে আসলো, খাবারটা রাখার পর দুই বন্ধু মিলে ওই বন্ধুকে দিল মেরে ফেলে। মেরে ফেলার পর তারা চিন্তা করলো, আমরা অনেক তো ক্ষুধার্ত, আগে খাবার খাই। যখন দুই বন্ধু বিষ মাখা খাবার খেয়ে নিল, তখন তারাও মরে গেল এবং ফলাফল শূন্য। যেই স্বর্ণের থলে সেখানেই রয়ে গেছে, কিন্তু তিন বন্ধু আর দুনিয়াতে নেই। যে বন্ধুরা, এই গল্প থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হলো, লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং পারস্পরিক বিশ্বাস, গুরু সহযোগিতার গুরুত্ব নষ্ট করে ফেলে। যে বন্ধুরা, এই গল্পটি লোভের ভয়াবহ পরিণতি সম্পর্কে। যে বন্ধুরা, যদি আপনাদের কাছে গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই গল্পটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।